নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং আইভিএফ এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ। আমরা মাঝে মধ্যে কিছু পেশেন্টকে পাই যাদের এএমএইচ বা অ্যান্টি মুলারিয়ান হরমোনের লেভেল কম থাকে। তাদের একটাই প্রশ্ন থাকে, ডাক্তারবাবু আমার কি প্রেগনেন্সি আসবে না? আমার কি আইভিএফ দরকার? আইভিএফ করলে কি নিজের এগ দিয়ে হবে না, ডোনার এগ দিয়ে আইভিএফ করতে হবে? আইভিএফ করলে কি আমার যদি প্রেগনেন্সি আসে তাহলে কি আমার মিসক্যারেজ হবে না, তো আমি ডেলিভারি করতে পারবো তো? মনে রাখতে হবে এএমএইচ কি টেস্ট? এএমএইচ বোঝায় ওভারিতে ডিমের সংখ্যা কেমন আছে। এএমএইচ যদি কম থাকে তার মানে হচ্ছে আপনাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে, আপনার বেশি দেরি করা যাবে না। আর এএমএইচ কম থাকা মানে বোঝায় আমরা যদি আপনাকে ওভুলেশন ইন্ডাকশন, আইইউআই বা আইভিএফ করি তাহলে আপনার বেশি ডোজে ওষুধ লাগবে। এএমএইচ কিন্তু এর থেকে বেশি কোনো ইনফরমেশন দিতে পারে না। অর্থাৎ এএমএইচ এটা বলতে পারবে না আপনার প্রেগনেন্সি আসবে কি আসবে না। এএমএইচ এটা বলতে পারবে না আপনার নিজের এগ দিয়ে প্রেগনেন্সি আসবে নাকি ডোনার এগ লাগবে। আর এএমএইচ এটা বলতে পারবে না প্রেগনেন্সি এলে আপনার মিসক্যারেজ হবে নাকি নর্মালি ডেলিভারি হবে। অর্থাৎ এএমএইচ শুধুমাত্র বলে এএমএইচ কম মানে আপনাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে, দেরি করা যাবে না। আর এএমএইচ কম মানে আপনার ওষুধ বা ইনজেকশনের পরিমাণ বেশি লাগতে পারে। এছাড়া এএমএইচ কিন্তু আর কিছু ইনফরমেশন দিতে পারে না। কাজে এএমএইচ নিয়ে আমরা বলতে পারবো না নর্মালি প্রেগনেন্সি আসবে না, কারণ আমাদের অনেক পেশেন্ট এএমএইচ কম থাকা সত্ত্বেও নর্মালি প্রেগনেন্ট হয়েছেন। আবার অনেক পেশেন্টের এএমএইচ বেশি থাকা সত্ত্বেও তাদের প্রেগনেন্সি আসেনি। এএমএইচ কম থাকা সত্ত্বেও অনেক পেশেন্ট কিন্তু নিজের এগ ব্যবহার করে তারা প্রেগনেন্ট হয়েছেন। আবার এএমএইচ বেশি থাকা সত্ত্বেও অনেক পেশেন্ট নিজের এগ ব্যবহার করে প্রেগনেন্ট হননি। কাজে এএমএইচ কম থাকা মানেই কিন্তু সবসময় ডোনার এগ নয়, আর এএমএইচ কম থাকা মানেই আইভিএফ নয়। এএমএইচ কম থাকলেও কিন্তু আপনার নর্মালি প্রেগনেন্ট হতে পারেন। কিন্তু এএমএইচ কম থাকলে কি ট্রিটমেন্ট করবেন সেটা কিন্তু এএমএইচ এর উপরে নির্ভর করছে না, নির্ভর করছে আপনার বয়স কত, কতদিন প্রেগনেন্সি ট্রাই করছেন, স্পার্ম কেমন আছে, টিউব কেমন আছে তার উপরে। অর্থাৎ শুধুমাত্র এএমএইচ এর উপরে নির্ভর করে আমরা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এ সংক্রান্ত যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।